প্রথমে আমি দোয়া করি আল্লাহ যেন আসিয়াকে সুস্থ করে দেয়। ডক্টর ইউনূসের সরকার কথায় কথায় সংস্কারের কথা বলে না, আসেন একটা সংস্কার দিয়া আপনার এই সংস্কারের যাত্রা শুরু করেন। আসিয়ার যারা অপরাধী আছে এর সাথে বাংলাদেশে এ যাবৎকালীন গত 5ই আগস্টের পর বা এর আগে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই যারা দোষী প্রমাণিত হয়েছে তাদের প্রত্যেককে পাবলিক প্লেসে সরাসরি জনতার হাতে দিয়ে দিতে হবে। এই ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে, এই ধর্ষকের বিচার জনসম্মুখে করতে হবে। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে নষ্ট করে এরপর প্রাণে শেষ করে দিতে চেয়েছিল আসিয়ার বোনের শ্বশুর এবং তার 2 ছেলে। জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা হলো বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোস বন্ধ করে দেওয়া যায়। এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনেরই কিন্তু সারা প্রচার উন্নত ভদ্র মানুষ, উনি তো এই কথা কইতেন না, উনি ইংরেজিতে কইতেন আর কি। যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন। বাংলাদেশের চিকিৎসা মোটামুটি ব্যর্থ, কিছুতেই 8 বছরের ধর্ষিত শিশু আসিয়াকে সুস্থ করা তো দূরে থাক, জ্ঞানী ফেরাতে পারছে না ডাক্তাররা। এখন আল্লাহই কেবল পারে আসিয়াকে সুস্থ করতে। ফলে আর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গাজায় ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিয়েছে ইয়েমেনের হুথিরা, নয়তো তারা আবার নৌপথে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে। ইয়েমেনের হুথিদের নেতা আল হুথি শুক্রবার বলেছেন যে যদি ইসরায়েল 4 দিনের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা হলো বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোস বন্ধ করে দেওয়া যায়। এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনেরই কিন্তু সারা প্রচার উন্নত ভদ্র মানুষ, উনি তো এই কথা কইতেন না, উনি ইংরেজিতে কইতেন আর কি। যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন। আপনি তো আপনার 14 গোষ্ঠী সারা দুনিয়ায় কোথাও জায়গা পাবেন না, তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য। তারপর ওরা কি করতো জানেন? ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করে স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ, বুঝছাও ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে। সব কয়টা নিদান আছে, এইবার আমি নিদান দিলাম, এইবার লাইনে আনেন প্রফেসর ইউনূস। একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয়, ওয়ালকার তুর্ক ফাঁস করে দিছে। কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে, এখন দেশের সেবা করিচ্ছে। তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল, দেখেছেন? বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন, এবং যে দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে 24-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে? শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই। জানাব জাহাপনা ইভেন্টার নাম লেখে নাই, কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল মুজির। আর ওয়াকার সাহেব আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে, তাই না? কেন পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো? ভবিষ্যৎ তদন্তে ইভেন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল, আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন, তথাকথিত ক্লোজ অ্যারেস্ট থেকে মুজিব কিভাবে চলে গেল। আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন? আপনি 5 আগস্ট 2024 তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে, বিচার হবে। করছেন? করেন নাই।
বেসামরিক আদালতে বিচার হবে, আপনি কোর্ট মার্শাল করবেন, ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ। আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কইরা ওদেরকে ছাড়া দিয়ে দিবেন, কিভাবে জানেন? কারণ এই যে গুম টুম খুন এইগুলোর কোর্ট মার্শাল কত, এই কোর্ট মার্শালের শাস্তি নাই এটা। আমি প্রফেসর ইউনূস হইলে চুপ করে কইতাম, আমারে আর ওয়াকাররে এটা চা খাওয়ার দাওয়াত দেন জাহাপনা, আর আমি ওই রিপোর্ট থেকে 14 পৃষ্ঠার 14টা অংশ, নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম, 2 কপি আর কি, 2 সেট। চা খাইতে খাইতে একটা কপি চুপুরে দিতাম, আর একটা কপি ওয়াকারে দিতাম, কইতাম পড়েন। প্রথমে হাতে দিতাম এই অংশটা, 64 পৃষ্ঠার 279 প্যারা। এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? বাংলা যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতাম, দেখিছেন এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে 3 বাহিনীর প্রধান জড়িত আছে, আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে জাহাপনা চুপ আপনিও আছেন। এরপরে কইতাম একটু নিচে দেখেন, এই যে 279 প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত্র শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায়, জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি। গুরুতর বিষয় হলো জুলাই মাসের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের নিরাপত্তা ঢাল পুলিশ, র্যাব, বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে, বেতনভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে। এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা 31-32। জুলাই মাসের 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির একটি হাসপাতালেই 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই 3 দিনে 1200 রোগী ভর্তি এসেছে, অনেকেই গুলিবিদ্ধ। তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ। তৎকালীন প্রধানমন্ত্রীর 21 জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী 20-21 তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে। সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি, র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 জুলাই তারিখে। সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে। এই ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে, এই ধর্ষকের বিচার জনসম্মুখে করতে হবে। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে নষ্ট করে এরপর প্রাণে শেষ করে দিতে চেয়েছিল আসিয়ার বোনের শ্বশুর এবং তার 2 ছেলে, যে ঘটনায় কাঁদছে গোটা দেশ। আসিয়াকে নষ্টকারীর বিচারের দাবিতে এখন উত্তাল গোটা দেশ। দেশবাসীর একটাই দাবি, কোনো কথা শুনতে চায় না। অপরাধীদের জনসম্মুখে অর্ধেক দেহ মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া হোক। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সায় দেওয়া হয়েছে। খুব দ্রুতই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। শিশু আসিয়াকে কিভাবে নষ্ট করে তার বোনের বাড়ির লোকেরা, এই মুহূর্তে কেমন আছে আসিয়া, কাঁদতে কাঁদতে কি বললেন ডাক্তার, এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের শিশুকে নষ্ট করার ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন মেয়ের স্বামীর সহায়তায় তার শ্বশুর শিশুটিকে নষ্ট করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান। শনিবার সকালে বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা। সেই অনুযায়ী বেলা 3টার দিকে মামলার রেকর্ড হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তারা
এর আগে এই তিনজনকে আটকের পূর্বে আসিয়ার বোনের শ্বশুর ও ভাসুরকে আটক করে এলাকাবাসী। এ সময় এলাকাবাসী তাদের মাথা কামিয়ে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরায়। ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছেন? ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই, এছাড়া আর কিছু না। এক কথা এক দাবি। আমাদের একটাই দাবি, আমরা ধর্ষকের ফাঁসি চাই। এজাহারে ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেন, গত বুধবার রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। দিবাগত রাত 2:30টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায় তার গোপনাঙ্গে জ্বালা পোড়া হচ্ছে, কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবল তাবল বকছে। এরপর সকাল 6টার দিকে শিশুটি আবার বোনকে জোনাঙ্গে জ্বালা পোড়ার কথা বলে। কারণ জিজ্ঞাসা করলে সে বোনকে জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার শ্বশুর তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে নষ্ট করেন। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়। এজাহারে আরও বলা হয়, ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মুঠোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন। একথা কাউকে বললে শিশুটিকে প্রাণে শেষ করে দেওয়ার হুমকি দেন এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখেন। বাংলাদেশের চিকিৎসা মোটামুটি ব্যর্থ। কিছুতেই 8 বছরের ধর্ষিত শিশু আসিয়াকে সুস্থ করা তো দূরে থাক, জ্ঞানী ফেরাতে পারছে না ডাক্তাররা। এখন আল্লাহই কেবল পারে আসিয়াকে সুস্থ করতে। ফলে আর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গরিব ঘরের সন্তান আসিয়াকে সিঙ্গাপুর নেওয়ার জন্য এগিয়ে এসেছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এক ফেসবুক পোস্টে তিনি আসিয়াকে সিঙ্গাপুর নেওয়ার কথা জানিয়েছেন, পাশাপাশি শাস্তি চেয়েছেন রেপিস্টদের। আসিয়াকে নষ্ট করা ব্যক্তিদের কোন ধরনের শাস্তি হবে, কতদিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দিলেন হাইকোর্ট, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। দুপুরে ফেসবুক পোস্টে তৌহিদ আফ্রিদি লিখেছেন, ছোট্ট বোন আসিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে আনা হয়েছে। তার পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে এবং 104 ডিগ্রি জ্বর। আমার বোন আসিয়া ভালো নেই। এর থেকেও যদি উন্নত চিকিৎসা লাগে, দরকার হলে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে চিকিৎসা করতে পাঠাবো আমরা সবাই মিলে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আসিয়াকে সুস্থ করে দেয়। এদিকে মাগুরায় 8 বছরের শিশু নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে কেউ কেউ মনে করছেন বিচারের জন্য 6 মাস সময় বেশি হয়ে গেছে, সময় আরও কম হলে ভালো হতো। কেউ কেউ তো আবার দাবি করেছেন দেশের আইনে নয়, রেফিসদের বিচার করতে হবে কোরআনের আইনে। দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এর মতন এখানে শেষ করছি। ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।